প্রিয় উপস্থিতি, আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে কুফরি এবং অপসংস্কৃতি আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে। এই দুটা জিনিস দেখবেন আমাদের প্রত্যেকের গৃহে আছে। হয়তোবা আমরা জেনে করছি, আবার এমনও কতগুলো বিষয় আছে না জেনেই করছি। না জেনে যখন করছি, আমার মনে হয় যে শয়তান আমাদেরকে পেয়ে বসেছে। কিন্তু যখন আমরা জেনে করছি, তখন মনে হয় যে শয়তান আমাদের প্রতি এমনভাবে আছার করেছে, তার যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো আমরা স্বেচ্ছায় নিজেরাই করছি। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যারই কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করার পিছনে যে মূল মন্ত্র ছিল তা হচ্ছে শয়তানের একটি কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। সেখানে শয়তান সফলতা লাভ করার দরুন আমাদের আদি পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। এই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। যখন এই শয়তানকে শয়তান বলে বিতাড়িত করা হয়, আমরা জানি এক সময় ফেরেশতাদের সর্দার ছিল যার নাম ছিল আজাজিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর তাকে সেজদা করার জন্যে সকল ফেরেশতাকে যখন নির্দেশ প্রদান করলেন, সকল ফেরেশতাই সেজদা করেছিল। কেবলমাত্র এ আজাজিল সে সেজদা করেছিল না, বরং যুক্ত উপস্থাপনা করেছিল যে আমি হলাম আগুনের তৈরি ঊর্ধ্বমুখী আর আদম হলো মাটির তৈরি নিম্নমুখী। সুতরাং ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখীকে সেজদা করতে পারে না। এই যুক্তি তর্ক উপস্থাপনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশকে অমান্য করেছিল, যার ফলশ্রুতিতে আজাজিল ইবলিসে পরিণত হয়েছে। যখন এই ঘটনা ঘটে, তখনই ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিল, যেই বনি আদমের জন্য আমাকে বিতাড়িত করেছেন, আমি সে বনি আদমের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব কিয়ামত পর্যন্ত। আমার মনে হয় তার যে দেওয়া প্রতিশ্রুতি আপনার আমার মাধ্যমে বর্তমানে অপসংস্কৃতির দ্বারা সে সফলতা অর্জনের লক্ষ্যে একের পর এক আপনার আমার গৃহে এটা ঢুকিয়ে যাচ্ছে। যখন না জেনে করেন, তখন আমার মনে হয় যে শয়তান আপনাকে করানোর চেষ্টা করছে। যখন বুঝে শুনে করেন, তখন আমার মনে হয় শয়তান আপনাকে এমনভাবে পেয়ে বসেছে যে শয়তানের কার্যক্রম আপনার দ্বারাই সঞ্চালিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসের মধ্যে এজন্যই একটা কথা বলেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের কর্মকাণ্ড ওয়াসওয়াসা জিন জাতি এবং মানুষের মধ্য থেকেই হবে। প্রিয় উপস্থিতি, যেই কাজটি আপনি স্বেচ্ছায় করেন, অবশ্যই আপনি এর দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন কর্মগত দিক দিয়ে। অতএব আসুন আমরা অপসংস্কৃতি কি জিনিস এটা জেনে আমাদের গৃহমুক্ত করি অপসংস্কৃতি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। অপসংস্কৃতি কি? অপসংস্কৃতি হচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত
লজ্জা, শালীনতা ও আখলাক ধ্বংসকারী যেই কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করা হয়, যেই কাজগুলির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত হয়, যেই কাজের দরুন আপনার লজ্জা, শালীনতা এবং আখলাক ধ্বংস হয়, এটাই হচ্ছে অপসংস্কৃতি। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সংস্কৃতি মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় তা শয়তানের সংস্কৃতি। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে যদি দেখা যায়, আমরা অনেকটাই মুসলিম হওয়া সত্ত্বে অমুসলিমদের কালচারকে সংস্কৃতি নামে এমনভাবে আমরা বরণ করে নিয়েছি, যার দরুন দেখা যাচ্ছে ক্রমান্বয়ে আমরা আল্লাহর দিন থেকে চ্যুত হচ্ছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছি। এর মাধ্যমেই প্রমাণ হচ্ছে যে আমাদেরকে অপসংস্কৃতির মতো জঘন্য একটি বিষয় পেয়ে বসেছে। প্রিয় উপস্থিতি, যার কারণেই বর্তমানে বিভিন্ন অপসংস্কৃতির যে রাষ্ট্রগুলো রয়েছে, ইয়াহুদি এবং নাসারাদের অধ্যাসিত অঞ্চল, তারা মুসলিম সম্প্রদায়দেরকে একের পর এক ওয়েলকাম জানাচ্ছে, তারা আহ্বান জানাচ্ছে। এ মর্মেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথ অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, মুসলিম রাষ্ট্র থেকে যারা মেধাবী তাদেরকে কেন আজকে বর্তমানে ইহুদি নাসারা অধ্যাসিত দেশগুলো, রাষ্ট্রগুলো ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে ডেকে নিচ্ছে? তার একটাই কারণ, এই মেধাবী ব্যক্তিদেরকে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অপসংস্কৃতির নামক একটা বিশাল রোগ বপন করবে। ইহুদি এবং নাসারা কোনোদিন কি আমাদের কল্যাণ চাই, এটা কি আপনাদের মনে হয়? কখনোই নয়। শয়তান কোনোদিন আমাদের কল্যাণের জন্য নয়, বরং আমাদের অকল্যাণের জন্য সর্ব উচ্চ প্রচেষ্টা সব সময়ের জন্য তারা বলবৎ রাখে। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা প্রত্যেকেই ঝুঁকে পড়েছি সেদিকে। তার মানেই প্রমাণ হয় যে আমরা অপসংস্কৃতি লালন পালন করতে এতটাই আগ্রহী, দিনকে ভুলে যাচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি ইহুদি কালচার, বরণ করে নিচ্ছি নাসারাদের কালচার। প্রিয় উপস্থিতি, যার বাস্তব প্রমাণ যদি দেখতে যান, কিছুক্ষণ পূর্ব মুহূর্ত পর্যন্ত এই অঞ্চলেই এটা পালিত হচ্ছিল। যেটা পালিত হওয়ার কথা ছিল 31st নাইট ডে রাত্রিতে, সেইটা পালিত হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে। সেই দিন ছিল পুরো দেশব্যাপী একটা শোকাহত, যার কারণে তারা এটা লালন পালন করতে পারেনি বিধায় আজকে তারা তার কাজা তুলছে, বক্স বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে। অথচ গত জুমাতে আপনাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছিল এটা সম্পূর্ণরূপে হারাম, এটা করা যাবে না। অথচ দেখা যাচ্ছে আপনার পকেটের টাকা দিয়ে আপনার সন্তান আজকে তার কাজা আদায় করছে। প্রিয় উপস্থিতি, যেইটাকে আপনি সংস্কৃতি নামে লালিত পালিত করছেন, সেটাই হচ্ছে মূলত অপসংস্কৃতি। আপনি যদি আজকে আপনার গৃহে খোঁজ নিতে যান, দেখা যাবে সে বাদ্যযন্ত্রে এমনভাবে মত্ত হয়ে উঠেছে, এই দিবসটি পালনের লক্ষ্যে এমনভাবে মত্ত হয়ে উঠেছে। আজকে যে পবিত্র জুমার দিন, তাকে খুব সকাল সকাল করে গোসল সেরে সর্বপ্রথমে আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে মসজিদে আগত হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন বাদ্যযন্ত্রের নিশায় পড়ে সে আজকে দেখবেন যে জুমার সালাতটি আদায় পর্যন্ত করতে আসেনি। দেখেন অপসংস্কৃতি আপনাকে কিভাবে দিন থেকে দূরে সরিয়ে রাখে।
যার কারণে আপনার প্রতি আমার প্রতি দিনের পর দিন শয়তান খুশি হচ্ছে, ইহুদিরা খুশি হচ্ছে, নাসারারা খুশি হচ্ছে, অন্যান্য ধর্ম অবলম্বীরাও খুশি হচ্ছে যে না, নানা উপায়ে আজকে মুসলিমরা মুসলিমদের ঐতিহ্যকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে আমাদের কালচার তারা আজকে লালন পালন করছে। প্রিয় উপস্থিতি, যদি আমরা এভাবে অপসংস্কৃতি লালন পালন করতে থাকি, এর জন্য কঠিন ভয়াবহতা রয়েছে, এর জন্য কঠিন পর্যায়ের ভয়াবহতা রয়েছে। কি ভয়াবহতা রয়েছে দেখুন, এই অপসংস্কৃতির নামে আপনার আমার মধ্যে একদিন দেখবেন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম। কেন ছড়িয়ে পড়বে? আমরা যে অপসংস্কৃতির নামে একত্রে নারী পুরুষ এমনভাবে মিশে যাই, সেখানে শয়তান আমাদেরকে পেয়ে বসে। আর শয়তানের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করিও না। অমাইয়াত্তাবি, আর যে ব্যক্তি অনুসরণ করবে খুতুওয়াতিশ শাইতান, শয়তানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরুহু, নিশ্চয় শয়তান তাকে আদেশ করবে বিল ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, এবং গর্হিত কাজের। তার মানে বোঝা যাচ্ছে শয়তান অপসংস্কৃতির দোহাই দিয়ে আপনাকে বারবারে অশ্লীলতা ব্যাহপনা কাজে লিপ্ত করবে। প্রিয় উপস্থিতি, দেখেন আজকে রাত্রিতে যারা এই দিনটি উদযাপন করেছে, এই দিবসটি যারা লালন পালন করেছে, দেখবেন নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। অথচ আমরা জানি একজন প্রাপ্তবয়স্কা নারী এবং প্রাপ্তবয়স্ক পুরুষ একত্রে এক জায়গায় থাকতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা মাহরাম না হবে। প্রিয় উপস্থিতি, এভাবে যদি নারী পুরুষের অবাধে একত্রে অবস্থান চলে, শয়তান সেখানে এমনভাবে উৎপত্তি বসে যতক্ষণ না পর্যন্ত তাদের মাধ্যমে অশ্লীলতা কাজকর্ম প্রতিপালিত না হয়, ততক্ষণ না পর্যন্ত শয়তান একের পর এক তাদেরকে কুমন্ত্রণা দিতেই থাকে। এরপরে যখন কার্য সম্পাদন হয়ে যায়, তখন শয়তান নিজে একটা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার প্রথম পৃষ্ঠার শেষ লাইনে বলছেন, ইন্না বারিউম মিনকা। শয়তান নিজে বলে, হে আদম সন্তান, তুমি যে অপরাধে লিপ্ত হয়েছ, তুমি যে অপরাধ করেছ, যে অন্যায় শামিল হয়েছ, আমি এ থেকে মুক্ত। ইন্নী, নিশ্চয় আমি, বারিউম মিনকা, তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রিয় উপস্থিতি, দেখুন শয়তান নিচে কথা বলছে, অথচ কিছুক্ষণ পূর্বে শয়তান আপনাকে একের পর এক কুমন্ত্রণা দিয়ে অশ্লীল কাজে লিপ্ত করেই ছেড়েছে। এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। প্রিয় উপস্থিতি, দেখুন যেটা সংস্কৃতির নামে আপনি পালন করছেন, এই সংস্কৃতির মধ্য দিয়েই শয়তান আপনাকে অশ্লীলতার দিকে একের পর এক ঢেলে দিচ্ছে। অতএব আসুন, সংস্কৃতির নামে যে আমরা অপসংস্কৃতি লালন পালন করছি, তা থেকে প্রত্যেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সংস্কৃতির নামে অপসংস্কৃতি লালন পালন করবে, তাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি রয়েছে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস করে তাদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া কামনা করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই? যেই অশ্লীলতা ব্যাহপনাকে আপনি সমাজের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন বিভিন্ন প্রক্রিয়াতে, যদি আপনার নিয়ত এবং ইচ্ছা এরকম হয়, অপসংস্কৃতি লালন পালন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্যই রয়েছে
যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আপনি যদি এরকম করে থাকেন, আপনার জন্যই এই শাস্তি বরাদ্দ থাকবে। প্রিয় উপস্থিতি, মরমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপসংস্কৃতি ধাপ আরো একটি, তা হলো অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ কিভাবে? অন্ধ অনুকরণের মাধ্যমে অপসংস্কৃতি লালিত পালিত হয়। কে কোথা থেকে 31st নাইট ডে উদযাপনের জন্য দিনটি ধার্য করলো, এর ব্যাপারে না আপনি জানেন না আমি জানি। এর দ্বারা কি উদ্দেশ্য না আপনি জানেন না আমি জানি। এর দ্বারা কি মাহাত্ম্য রয়েছে না আপনি জানেন না আমি জানি। এটার মূল বিষয় কেউ আমরা খুঁটিয়ে দেখলাম না। জাস্ট কেবলমাত্র দুনিয়ার চালচলন বহিরাগত রাষ্ট্রগুলোতে দেখা যায় তারা পালন করে, তারা অন্যতম রাষ্ট্র, আমরাও পালন করব। এভাবে দেখা গেল সর্বপ্রথম 31st নাইট ডে উদযাপিত হতো দেশের রাজধানীগুলিতে, তারপরে দেখা গেল দেশের শহরগুলিতে, তারপরে দেখা গেল উপজেলা ভিত্তিক, তারপরে দেখা গেল গ্রামে, তারপরে দেখা গেল মহল্লায়, তারপরে দেখা গেল যে আপনার বাড়িতেই আজকে এটা লালিত পালিত হয়। একবারও দেখলেন না যে এর দ্বারা কি উদ্দেশ্য, এর দ্বারা কি অর্জন হয়, এর দ্বারা মাহাত্ম্য কি, এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় নাকি শয়তানের অনুসরণ করা হয়। একবারও দেখলেন না। তার মানে আপনি অন্ধ অনুকরণ করছেন। সবাই করছে তাই আমিও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাত্তাবি, অনুসরণ করো না হাওয়া মনোপ্রবৃত্তির, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাকে তোমার মনোপ্রবৃত্তি দূরে রাখবে। এই যে অন্ধ অনুকরণ করলেন, সবাই করছে তাই আমি করব, এই করাটাই আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি, আপনি তো মুসলিম, আপনার কাজ হওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্যে। আপনি তো মুসলিম, আপনার জীবনটা উৎসর্গ করার কথা ছিল আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, অথচ আপনি এমন একটা অপসংস্কৃতি লালন পালন করছেন যা আপনাকে সেই আল্লাহর পথ থেকে দূরে রাখছে। প্রিয় উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই? অপসংস্কৃতির মাধ্যমে এমন সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যার কারণে একের পর এক আমাদের সন্তানগুলো এমনভাবে বেড়ে উঠছে, যখন তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে তাদেরকে আর এখান থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে না। এর জন্যে দায়ী হচ্ছেন আপনি। প্রিয় উপস্থিতি, একজন মানুষ অশ্লীলতা কাজগুলি করতে পারে কখন? একজন মানুষ অপসংস্কৃতিকে আপনার গৃহের সংস্কৃতির আলোকে লালন পালন করতে পারে কখন? যখন আপনি তার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। আপনার ছোট্ট একটি সন্তান পাশের বাড়িতে দেখে এসেছে, তারা আজকে বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে এবং কিছু ভালো খাবার রান্না করার মাধ্যমে তারা এটা পালন করছে। আপনার বাড়িতে সে বলছে, আব্বু তারা করছে আমরাও করব, তারা করছে আমরাও করব, আমরাও 2-4-5 জন ভাই রয়েছে, আমরা করব। আপনি সেখানে বাধা প্রদান করলেন না, না করে তাদেরকে আপনি উৎসাহ উদ্দীপনা জাগালেন, নিজের পকেটে টাকা দিলেন, টাকা খরচ করে তারা বক্স ভাড়াই করলো, কিছু খাবার ক্রয় করে নিয়ে আসলো। রাত্রির মধ্যখানে তারা এটা উদযাপনের লক্ষ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদেরকে বক্সের সামনে উন্মুক্ত করে অশ্লীলতার আলোকে নেচে গেয়ে নিজেকে একেবারে শয়তানের পদঙ্কনে উৎসর্গ করে দিল। আপনি 2 চোখে দেখলেন, একটিবারের জন্য নিষেধ করলেন না। 2 চোখ দ্বারা আপনি দেখলেন, আপনি অভিভাবক, একটিবারের জন্য নিষেধ করলেন না যে মুসলিম পরিবারে কোনোদিন এই সমস্ত সংস্কৃতি চলে না, বরং আপনি একটু মজা নিলেন, আপনি একটু খুশি হলেন। দেখেন, আজকে ছোট, আপনি খুশি হলেন, কালকে বড় হবে, তারা আর থেকে আরেকটু এগিয়ে যাবে, আপনি আরও খুশি হচ্ছেন। এইভাবে যেতে 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 এক সময় তাদের লজ্জা বলতে আর কোনো কিছু থাকে না। আপনি যে বাবা, আপনি যে মা, আপনার সামনে যে আপনার সন্তান লজ্জা করবে, এই লজ্জা বলতে থাকে না। তার কারণ আপনার সাথে কালচার এসে ছোট থেকে মিশে গেছে।
আপনার সাথে কালচার এসে ছোট থেকে মিশে গেছে, মিশে থাকার কারণে তার মধ্যে লজ্জাবোধটা দূরীভূত হয়ে যায়, যার কারণেই বয়স্ক হওয়া সত্ত্বেও এগুলো তারা করতে পারে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, মানুষের যখন লজ্জা দূর হয়ে যায় তখন যা ইচ্ছা তাই করতে পারে। মানুষের যখন লজ্জা থাকে না তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই, চুরি করা কাজ খুব জঘন্য, এটা আমরা জানি। আপনার যদি লজ্জা থাকে, চুরি যদিও কোনো কারণবশত করতে যান, আপনার ভিতরে একটা বিবেক কাজ করে, আমি যদি ধরে পড়া যাই মানুষ আমাকে কি বলবে, এটা লজ্জা। কিন্তু দেখুন, যে টোকায় প্রতিনিয়ত চুরি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ছিনতাই করে, অনেকবারই ধরা পড়েছে, একের পর এক তাকে আঘাত করা হয়, পরক্ষণও দেখা যায় আবার সে ওই কাজটাই করে। কেন করে বলেন তো? লজ্জা নাই, ওদের লজ্জা উঠে গেছে। ঠিক আপনার পরিবারে আপনার সন্তানের যদি লজ্জা উঠে যায়, আপনার সন্তান আপনার সামনেই বেহাপনা কাজে লিপ্ত হবে, বিন্দুমাত্র তাদের কাছে দ্বিধাবোধ করবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পিতামাতা, তোমরা অভিভাবক, তোমরা প্রত্যেক সন্তানের দায়িত্ব তোমরা বহন করেছ। সন্তান যদি কোনো অন্যায় কাজ করে, এর জন্য তোমাদেরকে জবাবদিহিতা করা হবে। প্রিয় উপস্থিতি, তাই তো আপনাকে বলতে চাচ্ছি, যখনই আপনার পকেটের টাকা নিয়ে এই সমস্ত অন্যায় অপকর্মে লিপ্ত হওয়ার জন্যে তারা পা বেরিয়ে চলেছে, তখনই আপনার উচিত হবে তাদের বিরুদ্ধে আচরণ করা, তাদেরকে প্রতিবন্ধকতা করা। যদি না করেন, কিয়ামতের মাঠে আপনি ছাড় পাবেন না। প্রিয় উপস্থিতি, অপসংস্কৃতির পালনের আরো একটা দিক, তা হচ্ছে অমুসলিমদের অনুকরণ। অমুসলিমদের অনুকরণ, যদি আমরা কেউ অমুসলিমের অনুকরণ করি, আমাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এখানেও একটা অপসংস্কৃতি পালিত হয়। কিভাবে হয় দেখুন, যখন আমরা খেলার কোনো সিজন আসে, আমাদের যুবক ভাইদেরকে দেখা যায় একটা তাদের চুলের পদ্ধতি, কাটিং, চুল কাটার পদ্ধতি একটা মুসলিমদের মতো থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য চুল কাটার পদ্ধতি যে নির্ধারণ করেছেন, আপনারা জানেন, হয়তো ছোট হতে হবে, এক সাইজে ছোট হতে হবে, কোথাও ছোট কোথাও বড়, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি রাখারও কথা বলেছেন, যার তিনটা পদ্ধতি রয়েছে, লিম্মা, জিম্মা, উফরা। লিম্মা, জিম্মা, উফরা তিনটা পদ্ধতি রয়েছে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার পদ্ধতি। আপনার সন্তান আপনার টাকা নিয়ে চুল কাটাতে চায়, একবার দেখেন তো চুল কাটার পদ্ধতিটা কার মতো। নিঃসন্দেহে বলবেন খেলোয়াড়দের মতো, হয়তো হতে পারে মেসির মতো, হয়তো পারে নেইমারের মতো, হয়তো পারে রবিনহোর মতো, যত পছন্দনীয় প্লেয়ার রয়েছে তাদের মতো। তারা ইহুদি না নাসারা একবার ভেবে দেখেছেন? তারা মুসলিম না অমুসলিম একবার ভেবে দেখেছেন? আপনি তো মুসলিম হয়ে আপনার উচিত ছিল মুসলিমরা, মুসলিমের যারা আইডল আছে তাদের অনুকরণ করা, কিন্তু আপনি তো অনুকরণ করছেন অমুসলিমের। অমুসলিমের অনুকরণ করতে গিয়ে আপনার মাধ্যমে আজকে সংস্কৃতি নামে অপসংস্কৃতি লালিত পালিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখে সে তার অন্তর্ভুক্ত। আপনাকে যদি প্রশ্ন করা হয় মেসি কোন ধর্মের, আপনি বলবেন যে খ্রিস্টান। সে যদি খ্রিস্টান হয়, আপনি তার সাথে সাদৃশ্য রেখেছেন, আপনি কে? আপনি কে? সুস্পষ্টভাবে বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিল কজা, কজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কজা পদ্ধতিতে চুল কাটা। কজা বলা হয় পিছনে ছোট, এদিকে ছোট, মাঝখানে রেখে দিয়েছেন, মাঝখানে বড় রেখে দিয়েছেন, চতুর্দিকে ছোট। এইটা হচ্ছে কজা পদ্ধতি। আপনার টুপিটা খুলে দেখেন তো আপনি কোন পদ্ধতিতে চুল কেটে রেখেছেন? আপনি একজন অমুসলিমের অনুকরণ করছেন।
আপনি একজন অমুসলিমের অন্তর্ভুক্ত। আপনি যতই মসজিদে আসেন, যতই মাথায় টুপি পরে রাখেন, যতই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন, যতক্ষণ না পর্যন্ত অমুসলিমদের কালচার আপনার মধ্য থেকে দূর না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে অমুসলিমের কালচার থাকার কারণে আপনি তাদেরই একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন। প্রিয় উপস্থিতি, অতএব সংস্কৃতি পালনের করতে গিয়ে অপসংস্কৃতি থেকে আপনাকে বিরত থাকতেই হবে। না থাকলে আপনি কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াতে হবে, লজ্জায় মুখ আপনার নিচ থেকে উপরে উঠবে না। প্রিয় উপস্থিতি, সালাফদের এই ব্যাপারে কি অভিমত দেখুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, তিনি বলছেন, আমরা অপমানিত জাতি ছিলাম। যারা মুসলিম তারা এক সময় অপমানিত জাতি ছিল। ইসলাম আমাদের সম্মান দিয়েছে। ওমর বলছে, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যদিও তেজস্বী একজন ব্যক্তি ছিল, বীরত্বশীল একজন ব্যক্তি ছিলেন, তারপরে ওমর নিজে বলছেন, আমরা একটা অপমানিত জাতি ছিলাম, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলাম, ইসলাম আমাদেরকে সম্মান দিয়েছেন। তার মানে ওমর বুঝেছে যে ইসলামের বিপরীতে যা কিছু আছে সকল কিছু অসম্মানজনক, সকল কিছু আপনাকে অসম্মান করতে পারে, কিন্তু সম্মান প্রদান করে কেবলমাত্র ইসলাম, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন। প্রিয় উপস্থিত, আপনি তো সৌভাগ্যবান, আপনি একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি ইসলাম মেনে চলছেন। আপনার থেকে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, কিন্তু এর পরেও যদি আপনি অসম্মানজনক আচরণে চলে যান, আপনার মতো দেখা যাবে ঘৃণিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম ছাড়া যারা সম্মান খুঁজে, আল্লাহ তাদেরকে অপমান করবেই। ইসলাম ছাড়া যারা সম্মান খুঁজে, আল্লাহ তাদেরকে অপমান করবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওলের মধ্যে কথা বলছেন। এছাড়াও হাসান বসরি রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, গুনাহকে যারা হালকা মনে করে তারা ধ্বংস হবেই, তাদের দ্বারা ধ্বংস হবেই। আজকে দেখেন, আমাদের গৃহে যত গুনাহমূলক কাজ হয়, একটা গুনাহকেও আমরা কঠিন মনে করি না, প্রত্যেকটিকে আমরা হালকাভাবে ভাবি। আর হাসান বসরি বলছেন, গুনাহকে যারা হালকা মনে করে, এই গুনাহ তাদেরকে ধ্বংস করবেই, এ কথা বলছেন। প্রিয় উপস্থিতি, এছাড়াও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এ উম্মাহ শেষ প্রজন্ম কখনোই সফল হবে না যতক্ষণ না তারা প্রথম প্রজন্মের পথে ফিরে আসে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাই, আমরা যদি আমাদের সাহাবাগণের আদর্শকে ভুলে যাই, আমরা যদি আমাদের আইম্মাতুল মুজতাহিদিনগণকে ভুলে যাই, তাহলে দেখবেন নতুন নিত্য যা কিছু গ্রহণ করব, এর মাধ্যমে আমরা ধ্বংসের মধ্যেই যাব, কখনোই সফলতা অর্জন করতে পারবো না। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। যদি আজকেও খুঁজতে যান সোনালী যুগ বলতে কাদের যুগ ছিল, তাহলে এটাকে যখনই আপনি তিনটি ভাগে বিভক্ত করবেন, তখনই বলবেন সাহাবীর যুগই ছিল সোনালী যুগ, তখনই বলবেন যারা তাবেঈন ছিল তাদের যুগ ছিল সোনালী যুগ, তখনই আপনি বলবেন যারা ইমাম ছিল তাদের যুগটাই ছিল সোনালী যুগ। আপনার বর্তমান যুগকে সোনালী যুগ বলা হয়নি, অথচ দেখা যাচ্ছে সোনালী যুগকে ছেড়ে বর্তমান অনিষ্ঠতার যুগকে আমরা খুব আলিঙ্গন করছি বিভিন্নভাবে। প্রিয় উপস্থিতি, আপনাকে এ থেকে বঞ্চিত অবশ্যই হতে হবে যদি আপনি এই যুগকে সোনালী যুগ মনে করেন।